আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের দই রুই। পুজোর মধ্যে বাইরে হোটেল রেস্টুরেন্টে লাইন না দিয়ে খাবারের জন্য এই রকম সুন্দর সুন্দর খাবার কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ে। আমরা ঠাকুর দেখতে গিয়ে অনেক সময় ফেরত চলে আসি লাইন দেখে রেস্টুরেন্টের, আবার বাড়ি এসেই খেতে হয়। সেই কারণেই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই রকম সুন্দর খাবার। আমি মাছ নিয়েছি 4 পিস, টক দই, টমেটো, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, রয়েছে চিনি সামান্য, দেব স্বাদ মতো। আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিন্তু এই সুন্দর রান্নাটি তৈরি হয়ে যায়। পুজোর মধ্যে আমরা বাইরে খাওয়ার একটা প্রবণতা থাকে প্রত্যেকেরই, কিন্তু বাইরে এ আনহেলদি খাবার না খেয়ে যদি আমরা ঘরেই সুন্দর সুন্দর হেলদি খাবার তৈরি করে নিতে পারি তাহলে আর বাইরে খাবারের প্রয়োজন হয় না। অনেক সময় রেস্টুরেন্টের এত লম্বা লাইন থাকে যে খাবারের ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু বাড়িতে এসেই আমাদের খেতে হয়। সেই কারণেই এই রকম খাবারগুলো বাড়িতেই রান্না করে নেওয়ার জন্য আপনাদের জন্য এই রেসিপি। আমি একটু নুন হলুদ কড়ার মধ্যে দিয়ে নিলাম যাতে মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায়। দিয়ে দিলাম মাছ। একেবারে সহজ পদ্ধতিতে খুব কম সময়ে এমন সুন্দর একটি মাছের রেসিপি। আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। পোস্ত আর সর্ষে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। কথায় কথায় দেখুন মাছ ভাজাও রেডি। এবার তুলে নেব মাছগুলো। একদম লাল লাল সুন্দর করে মাছ ভাজা রেডি হয়ে গেছে। এবার একটু জল দিয়ে নিচ্ছি। দেখুন এবার মশলাটা আমি পেস্ট করে নেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা চিড়েই দিয়েছি। মাছ ভাজা রেডি। এবার আমি নামিয়ে নিলাম মাছগুলো। এত সুস্বাদু হয় এই দই রুই, মানে কল্পনা করতে পারবেন না। আমরা দই কাতলা তো খাই সব সময়, কিন্তু এরকম টাটকা জ্যান্ত মাছ দিয়ে দই দিয়ে রান্না সত্যি অসাধারণ। মাছ ভাজা হয়ে গেল, অন্যদিকে কিন্তু আমার মশলাও রেডি। এবারে চলুন রান্নাটা সেরে ফেলি। দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে, আর একটুখানি তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দেব 1/2 চা চামচ কালো জিরে। দিয়ে দিলাম কালো জিরে। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সুন্দর গন্ধ বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি। দিয়ে দেব টমেটো। ইচ্ছে করলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে আমি গোটাই দিয়েছি, মানে কেটে টুকরো টুকরো করে। দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলা। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি একটু জল দেব এর মধ্যে যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। আমি ব্লেন্ডারটা ধুয়েই একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি চিড়েই দিয়েছি, আপনারা ইচ্ছে করলে বেটে দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে। টক দই কিন্তু না ফেটিয়ে দিলে
দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলের মধ্যে দিলেই দই কীরকম যেন ছাঁকড়া ছাঁকড়া মতো হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সেই কারণে খুব ভালো করে দই ফেটিয়ে তবেই আপনারা কিন্তু দেবেন। সামান্য একটু চিনিও এর মধ্যে অ্যাড করলাম। এবারে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব অনেকক্ষণ ধরে, বেশ যতক্ষণ না তেল বেরিয়ে আসবে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তবে আরও 1-1.5 মিনিট মতন আমি কষাবো। এই রেসিপিটা এত সুস্বাদু হয় খেতে। আমরা তো দই কাতলা খাই, দই পার্শে খাই, দই পাবদা খাই, সব কিছুই খাই। দই আমি পুজো উপলক্ষে এই রেসিপিটাই নিয়ে আসলাম। মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতন জল দেব। রান্নাটা যেহেতু খুব মাখো মাখো হবে, এই কারণে অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। আমি সেই ব্লেন্ডার ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, মানে মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল না দিলে রান্না স্বাদ হয় না। এই মশলা ধোয়া জল কিন্তু আমি সব সময় অ্যাড করি, দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এবার মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি 4 পিস নিয়েছি, 4 পিসের মতনই কিন্তু মশলা নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে মশলার পরিমাণ কিন্তু বা কম বানান কম বেশি করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়। দেখুন মাছ কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে মাছ। এবারে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, তবে আমি 1 চিমটে গরম মশলা দিয়েছি। একটুখানি গরম মশলা দিলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু অন্যরকম হবে। আপনারা ইচ্ছে করলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। সব সময় তো ধনেপাতা ব্যবহার করি, এটা একটু অন্যরকম করে করলাম। মাছ কিন্তু পারফেক্টলি রেডি। এবারে একটি সার্ভিং প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু একবারেই কড়াই উপর করে ঢেলে দিলাম এই মাছ। দেখুন তো কত সুন্দর রান্না হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পুজোর মধ্যে আপনারাও তৈরি করে নিন এমন সুন্দর সুন্দর সব রেসিপি বাড়িতে, যাতে সবাই ভুরি ভোজ করতে পারে। পুজো মানেই কিন্তু আমাদের কাছে ভুরি ভোজ। ঠাকুর দেখার সাথে সাথে খাওয়াটাও কিন্তু একটা মাত্রা আনে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেয়ার করে দিতে পারলে তাহলে খুব ভালো হয়। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।